এটা আমার ফাঁসি হোক, এই সত্যি কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি মির্জা আব্বাসকে রিসিভ করতে জেল গেটে গেছিলাম। এটা গোপন কথা বলেই দেই, গাড়ির মধ্যে বসা, এই সময় নেই, আর 10 মিনিট, আর 10 মিনিট, আর 20 মিনিট, ব্যাপারটা কি? আমি বললাম ভাবি ওদের দানা পাওনা দিচ্ছেন নাকি? না তো। কিসের দানা পাওনা? তাইলে আব্বাসে থুয়ে যাইতে। কিছুক্ষণ পরে একজন আসলো, মাথা চুলকাইতে চুলকাইতে দাঁড়ায়া, তারপরে ভাবি জিজ্ঞেস করলো কত, এই খাতে এত, ওই খাতে এত, ওই খাতে এত, যাই হোক সাথে ছিল, সাথে সাথে গয়না দিয়ে দিল। তাকায় তাকায় থাকলাম। মির্জা আব্বাস জেলখানা থেকে বাড়ি হবে, তারপরও জেলের এই ছোসা আগো পয়সা দিয়ে বাড়িতে হবে। আমাদের কর্মীরা আদালতে যায়, উকিলের টাকা না দিয়া পারে, কিন্তু জেল গেটে যখনই আসে লাখ লাখ টাকা নিয়ে টান পড়ে। না হলে ভেক কাগজ, ফল কাগজ নিয়ে দাঁড়ায় থাকে, আবার ঢুকে দেবো, রাস্তায় না ধরে আবার নিয়ে ঢুকে দিব। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা। যারা একটা বেকার যুবক জেলখানায় গেছে, সর্বোচ্চ আদালত থেকে সে রায় পাইছে, তারপরে তাদেরকে টাকা না দিলে জেলখান থেকে বের হতে পারা যায় না। এটা আমি কিন্তু করে বলছি। যারা জেল থেকে বেরোচ্ছে, আপনারা সাংবাদিকরা ইন্টারভিউ নেন, আর সাহস থাকলে একটু আপনারা টেলিভিশনে তাদের কথাগুলি শোনান, দেশটা কোন জায়গায় আছে, তাহলেই অনুমান করতে পারবেন। বাইরের খাওয়া নেওয়া যাবে না, জেলখানা খাওয়া হয়তো ভালো। বাইরের খাওয়া নেওয়া যাবে, 5,000 টাকা খাওয়া পাঠাবেন, 25,000 টাকা তাকে ঘুষ দিবেন, তাহলে 5,000 টাকা খাওয়া ভিতরে ঢুকবে, তাইলে ঢুকবে না। অত্যাচারের শেষ কোথায়? শেষ নাই। অর্থাৎ একটি মানুষকে তিলে তিলে মেরে কবরে না দেওয়া পর্যন্ত শেখ হাসিনার চোখের ঘুম আসে না। এইভাবে দেশ চলবে?